বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারি অচল অবস্থা শেষ করার জন্য একটি আইন স্বাক্ষর করেছেন। প্রতিনিধি পরিষদ খাদ্য সহায়তা পুনরায় চালু করা, শত শত হাজার ফেডারেল কর্মচারীকে বেতন প্রদান এবং অচল বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরুদ্ধারের পক্ষে ভোট দেওয়ার প্রায় 2 ঘন্টা পরই এই আইনটি স্বাক্ষরিত হয়। রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে 222-209 ভোটে এই প্যাকেজটি পাশ হয়। ট্রাম্পের সমর্থন তার দলকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করে, যদিও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা তীব্রভাবে এর বিরোধিতা করে। তারা ক্ষুব্ধ যে সেনেটে তাদের ডেমোক্র্যাট সহকর্মীদের নেতৃত্বে শুরু হওয়া দীর্ঘ অচল অবস্থা ফেডারেল স্বাস্থ্য বীমা ভর্তুকি বাড়ানোর কোনো চুক্তি আনতে ব্যর্থ হয়েছে। সপ্তাহের শুরুর দিকে সেনেটে পাশ হওয়া এই বিলটিতে ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে 43 দিনব্যাপী শাটডাউনে ঘরে বসে থাকা ফেডারেল কর্মচারীরা বৃহস্পতিবার থেকেই কাজে ফিরতে পারবেন। তবে সরকারি সেবা ও কার্যক্রম সম্পূর্ণরূপে কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে তা এখনও পরিষ্কার নয়।